ভারতীয় নৌসেনা শৌর্যের প্রতীক, ভারতীয় নৌসেনা প্রতিশ্রুতির প্রতীক, ভারতীয় নৌসেনা মানবিকতার প্রতীক। হ্যাঁ, এই ভারতীয় নৌসেনার অবদান এই দেশের জন্য অথবা প্রতিবেশী দেশের জন্য ঠিক কী কী থেকেছে সেটা প্রতিবেশীরা ভুলে গেলেও ভারত তো ভুলবে না। ভারতীয় নৌসেনার অবদান ভারতবাসী কোনোদিন ভুলবে না। আজ সেই 4 ডিসেম্বর, বলে রাখা ভালো যে 1971-এর 4 ডিসেম্বরেই যখন ভারত পাক যুদ্ধ হচ্ছে, যার মূল ইস্যুটাই ছিল একটা আলাদা দেশ গঠন হয়ে যাওয়া, সেটা বাংলাদেশ, যা সেই সময় তৎকালীন সময় পূর্ব বাংলাদেশ ছিল। তারপর থেকেই এই দিনটিকে ভারতীয় নৌসেনা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। সেই ভারতীয় নৌসেনা দিবস আজকে 4 ডিসেম্বর। আমরা বাকি বিতর্ক নিয়ে তো পরে আলোচনা করব, তবে হ্যাঁ, তার আগে ভারতের সেনারা, ভারতের সৈন্যরা যারা চারিদিক পাহারা দিচ্ছে, শুধুমাত্র ভারতবাসী যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে তাই জন্য নয়, কখনো কখনো এতটাই মানবিক যে প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতেও দ্বিতীয়বার ভাবেনি, আগামীতেও হয়তো ভাববে না যদি প্রয়োজন পড়ে, যদি সেই পরিস্থিতির তৈরি হয়। সে ভারতীয় নৌসেনা দিবসের আজকে যে অনুষ্ঠান কর্মসূচি, সেই অনুষ্ঠান কর্মসূচির বিশেষ কিছু অংশের ছবি চলুন আমরা আপনাদেরকে আগে একে একে দেখাই। তাদের যে কসরত, কীভাবে তারা লড়াই করেন, কোন কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, সেই সমস্ত ছবি আজকে হয়তো আমরা একে একে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা যুদ্ধ বিমানের ছবি দেখতে পাচ্ছেন, তবে এই যুদ্ধ বিমান যখন সমুদ্র পৃষ্ঠ থেকে এই যুদ্ধ বিমানকে ছাড়ার দরকার হয়, তখন সেটা কোন পদ্ধতিতে করা হয়, সেই সমস্ত প্রত্যেকটা মুহূর্তের ছবি আজকে এই নৌসেনা দিবসে দেখানো হয়েছে। মাঝ সমুদ্রে কিভাবে লড়াই করতে হয়, কতটা আত্মবিশ্বাসী থাকতে হয়, যখন কোনো মিসাইল ছাড়া হয় তখন সেটা কোন পদ্ধতিতে ছাড়া হয়, কতটা উন্নত করতে পেরেছে ভারতীয় নৌসেনা নিজেকে, এতগুলো বছরে কতটা তৈরি করতে পেরেছে, সেই সমস্ত ছবি, সেই সমস্ত প্রত্যেকটা মুহূর্তের ছবি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আগামীতেও দেখাবো। তবে তার পাশাপাশি প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম, তিনি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কি বলছেন, তার অভিজ্ঞতা কিভাবে শেয়ার করছেন আমাদের সকলের সঙ্গে, দেখুন। যাদের নৌবাহিনীর শক্তি বেশি, যারা সমুদ্রের ওপর যাদের একচ্ছত্র আধিপত্য আছে, তারাই এই বিশ্বকে শাসন করে। ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলের, বিশেষত বঙ্গোপসাগর, ভারত মহাসাগর সহ এই অঞ্চলের সমগ্র সমুদ্রের ওপর ভারতীয় নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য আছে। নৌবহরের সাইজ সংখ্যার ওপর নয়, কাগজে কলমে নয়, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও আমরা তার অনেক উদাহরণ পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশের একটা কার্গো জাহাজ পাইরেটসদের কবলে পড়েছিল, সেটা গিয়ে আমাদের ভারতীয় নৌবাহিনীর একটা জাহাজ, 2-3টে জাহাজ গিয়ে তাদেরকে উদ্ধার করে এনেছে। আরও আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যখন বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি হয়, সেক্ষেত্রেও ত্রাণ হোক বা অন্যান্য সাহায্যের জন্য ভারতীয় নৌবাহিনী কিন্তু খুবই তৎপর। ভারতীয় নৌবাহিনী এই মুহূর্তে এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ নৌবাহিনী। ঠিক তাই, এটাই আমাদের ভারতীয় নৌবাহিনী, এই আমাদের ভারতীয় সেনাবাহিনী, যাদেরকে চোখ রাঙালে তারা পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করে না। ভারতীয় নৌবাহিনী আমাদের গর্ব, ভারতীয় সেনার গর্ব। ফিরে যেতে হবে 1971 সালে, যে সময়ের কথা আমরা বলছিলাম, যে সময়ের কথা ভুলে গিয়েছে প্রতিবেশী দেশ, যে সময়ের কথা ভুলে গেছে বেঈমান ইউনূসের প্রশাসন, কিন্তু আমাদের দেশ প্রতি বছর 4 ডিসেম্বর নৌসেনা দিবসটাকে উদযাপন করে, সাড়ম্বরে চলে মহড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।